বড়রাই কি মাছ ওঠে আলিফ? সিঙ্গুর মাছ। তিনটে মা বাপ আর এসে ছাও। আজকে বড়রাই মাছ পাই বড় লোক হইছো। আমি বলছো গোপন সূত্রে জানতে পারছি তুই বলে হামুক খাও। ও নো, মালকে চিল্লি। মালকে চিল্লি। আরে বেটা এই দে চিংড়ি মাছ খাবি মিনার? আমার বুয়ে চললেইছে, এখন একটা হলা সিঙ্গুরি মাছ উঠবে। বেশি এত আনি গোয়ার রান্না খাইলেই কিন্তু মজা লাগে না, তাজা জিনিসের স্বাদই অন্যরকম। ওখানে আলিফ পেতে গুজুর মুজুর করে, এই তো কি হরে? এই আলিফ কাকু কি কি হরো? বড়া বানাইতেছি। বড় বানা তোর হামুক কই? হামুক আনিনি, হামুক কলাইবন ঠইয়েনু। তাই এখন হরো কি? এখন এই লাড়ির জায়গায় হুতো বানতাছি। ও তাই এনে কতটি বড়রা আছে? এখন 25টা। পুদা 25টা একদম মাছ পাবি? হয় পামু হনে। বেটা খাল তলাই যাইতে আছে, তুই তরতরি কর নাইলে মাছ কলম পাবি না। আচ্ছা তত্তরি পারতেছি। আমরা যারা বরিশালে আছি আর দেখো বাড়ির কুলে খাল আছে, একদারে এই বড়রা বাওটা কিন্তু একটা ঐতিহ্যের মতো। বড়রাই কি মাছ ওঠে আলিফ? সিঙ্গুর মাছ। খুদা চিংড়ি মাছ ওঠে না অন্য কোনো মাছ ওঠে? ওড়ে সেউ মাছ, দর্গি মাছ। 24, 25, 26, 27। তুই দি করে 25টা আন দিয়েছে 27টা কাকু। হয় কাকু। বাড়ি গেছ? হয় আল্লাহ বরকত দেছে। হয় তান তো লাঠি রাখায় হুতা বান্ধা হয়ে গেছে। হয়। তাহলে ল হামুক টয়তে যাই। লো ওটা কি আছে আবার? এটা খুশ হইন। ও এটা দিয়ে খাওয়াই মাছ উঠাবি না? হয় কাকু। হ্যাঁ তোমার যাওয়ার আগে হামুক পাই গেছি। কই? এই ও কাকু দুইডে। ভাগ্য আজকে ভালো আলিফ কাকুর। হয় এক হামুক দিয়ে কয়টা বড়রা বানানো যাবে ভাই? সিঙ্গ। ও তো ভালোই। আলিফ এই এক হামুক হাইটে যাইতে আছে, এক গাই নে। তিনটে। কই? এই আমাদের মনে হয় কালিফ জানো কি? এইটা হচ্ছে মা বাপ আর এসে ছাও, এই তিনটা একলগে জোড়া বান্ধে রয়েছে বুঝছো? হ্যাঁ কাকু যে কয়টা হামুক লইছে এতি হইবে মনে হয়, ল এখন যাই। আড়ো আজকে বড়রাই মাছ পাই বড় লোক হইছো। এই হইছে একটা বড়রা লাগে। আবার খাইয়ে থইস না? না আমি বলছো গোপন সূত্রে জানতে পারছি তুই বলে হামুক খাও। এ কাকু আই দাও তার কই গেছে। আর লাগবে কগ্গা? দেখমু তুই যোগ বিয়োগ কেমন পারো। আর লাগবে কগ্গা কত? লাগবে 18টা। হ্যাঁ বেটা 14টা লাগবে, 14টা। না 18টাই। আরে না বেটা 14টা, 27টা না? টোটাল 27টা না? 18টা লাগবে। দা বোকা। আলি বেবস্তর কি আর তুই বড়রা পাইছো? হয় একটু গাল সারাচ্ছি। হ্যাঁ পাইছিলি কেমন মাছ? ওই একটু দেখতে সিঙ্গি করতেছি। এই এক চিংড়ি মাছ পাইছো হুদ? হয় আরে আল্লাহ তো প্রজেক্ট লস। এইটা তো বড় সিজন আনলে না। কেন হবে বড়রার সিজন? হ্যাঁ কেমনে বুঝলি এটা বড়রার সিজন? আব্বু কইছে। তোর আব্বু কই দিলি কেন বড়রার সিজন? হ্যাঁ হামুক কাটা গেছে না, হামুক টিকিটের নের পালা। কাকু বড় মানে নেই গেছে আন গোপে গোপে পাপতেইবে। অনেকেই হয়তো বা গোপে গোপে জিনিসটা বোঝেন নাই। গোপে গোপে হয়েছে যেখানে হোত পড়ে না, হোত হয়েছে যাই আবার আমরা স্রোত রেখই। ওই হাইতে হইতে ওই আমদের চাচার দোকান পর্যন্ত এই জোনটাই কলম ভালো চিংড়ি মাছ পাওয়া যায়। গোদা গোদা চিংড়ি, ওই হলা চিংড়ি এটি কিন্তু এর মধ্যে পাওয়া যায়, এর মধ্যে বেশি পাতবি বুঝলো? হয় আচ্ছা ঠিক আছে পাতা শুরু কর। কাকু মাছ বড়ডি হাইতে তুই পাপতেইবে। হ্যাঁ এটাই গোস্ত বেশি আছে বুঝলো। আরে হাইতের কোলে হলা চিংড়িও বেশি, তুই হ্যানি পাত। আলি ভাই টোক্কা দিলে কি হয়? টুকা দিলে মাছ হয়। খোড়াইতে আছে ডাক ঠিক করে দেওয়া যাবে না। আলি তুই খুশিন দেখাও দে আছে? হ্যাঁ আছে। ওই দেখি 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 এই কাকু পাইয়ে গেলাম একটা দড়ি সিঙ্গর। বিসমিল্লাহ আল্লাহ বরকত দেছে। সিঙ্গরটি একটু দেখি। এত সিডি সিডি করে। প্রথমে কপালে এই দড়ি সিঙ্গরটা ধরলে, এখনো তো আরো বহুত সিঙ্গর ধরা বাহি পানির মধ্যে দিয়েই থুই। দেখেন কি পরিমাণ খোড়াইতেছে। উঠছে 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 দুইডা দেখি দুইডা। ও নো ও নো মালকে চিল্লি। মালকে চিল্লি। মালকে চিল্লি দুইডা। কারে কো দেই? মালকে চিল্লি। মালকে চিল্লি উঠ গয়া। আচ্ছা কই ওই বাড়া কই? বাড়া লই আয় ধর দে। মালকে চিল্লি। বিসমিল্লাহ বড় খালা সিঙ্গিরে। এটা হলা সিঙ্গর? হ্যাঁ ও দেখছেন কি পরিমাণ মাছ পাওয়া যায় এই বড়রায়। মটকা সিঙ্গর
দেখছেন আলিফ কত সুন্দর চিংড়ি মাছ ধরতে পারে। অবশ্য আলিফ আমারই শিষ্য, আমি এখন অবসর নিচ্ছি, আলিফের কামটা দিয়ে দিচ্ছি। আশা করি এবার ওটা বড় চিংড়ি পাম। বড় 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 হ্যাঁ আজ তো চিংড়ির গোডাউন দেম। কি কাও কাকু? হ্যাঁ এবার ডালি বড় মাছ কেডা ওখানে আমি আরে বেটা ওখানে খোড়াই বেটা শিগগিরে দেখতে যা বড় বড়। আরে বেটা এই খোড়াই দেখ কই মেয়েটি কোড়াই আরে বেটা তুমি খোড়াইছিলে হ্যাঁ খাওয়াই দেখ আলিফ আবার এখানে ভাই হামুক কাটছে তো হে গন্ধে আই পড়ছে মাছ। এই 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 আছে 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 দুইটা ভাগ্য ভালো ইমন দূরে আসলে, আর নাইলে এই মাছ আমরা পাইতাম। ওকে তুই যদি কাঁচাই খাইতো তা আমরা খামু কি? ভাই ছোটকালে বড় পাইছি একাল কই বলে কাঁচাটা খাইতে মনে ও হেই অভ্যাস এখনো ছাড়তে আরো নাই। হ্যাঁ। আলিফ তোমার প্রজেক্ট লস বানাই দিতেছ ও কাঁচা খাইয়া। না তুমি আন শরমে তুমি আমার মেয়ে এবারে তুই মাছ ধর আমি দেখি অবশ্য দিছি মেয়ে টেলিং তো জমা দেয়নি। ওই কি রে চিংড়ি মাছ খাবি মিনার? খা ধর, মজা মজা। আজকে চিংড়ি কি করা হবে ইমন? এটা কি করবে তুমি জানো আমি জানি না। করা করে ভাববো মানে কি কর? আমার বুবাই চললেইছে এখন একটা হলাসিন করে মাছ উঠবে ইনশাআল্লাহ। দেখা যাক। এই ইমন লই আইছে, দেখা যাক। মামির ভাগ্য ভালো এই একটা গোদা লই আইছে। কই গোদা? ওই দি বই রেছে মাশাআল্লাহ। ইমন বেটা তোরা কি মাছ ধরো এইটা দুগ্গ বড় বড় গোদা ধরে লই আইছি। আরে বেটা ও বলে মাছ সাথে সাথে ধরছি গপ্প মারিস না। একাল গো তিননে ধরছি। তুমি ইমনের লাগে গপ্প মারো, ইমনের তুমি চেনো? ভাই ইমন পারে ধরতে। এ রবিন ভাই পানি উঠতে তলায় যেতেছে লো আর মাছ ধরমু না। আচ্ছা ঠিক আছে ল ল ল। দাদু এই কাটি সিঙ্গেল পেয়েছি। ও ভালোই তো পাইছো, খারাপ পাও নাই। আর জাফিটা আনো হন দে মাশাআল্লাহ। এই সিঙ্গুরটা আমার আলিফ। আলিফ এটা যদি আমি খাই তুই কি রাগ করবি? না আম্মু ওরা সিঙ্গুর তো পাইছে অল্প, এখন তুমি এক কাম করো বেশি করে পেঁয়াজ দিয়ে সিঙ্গুর মাছটি বোনো, সবাই মিললে অল্প বেশি খামু আনে। ঠিক আছে। সিঙ্গুর মাছটি এখন কোড়াকুড়ি চলবে, দুহের রেগালো ভাত খাই নেই, পেটে খিদে চো করতে আস। বর্রায় পাওয়া সিঙ্গুর মাছ বোনার পান্নে প্রথমে দিতে আসি সয়াবিন তেল, কুচাইন না পেঁয়াজ, লগে কাঁচামরিচও দিয়েছে, হ্যাঁ কই তার মনে আনলে না। এখন সিঙ্গুরটি দিয়ে দিব, নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, পেঁয়াজ বাটা। কথা ঠিকই কইছে, ইমনও আছে। অল্প একটু পানি। মামনি সিঙ্গুর মাছ ভোনা হইছে? হয় নাই বেটা এখন পর্যন্ত ঘুনাইছে। মোরা তো খাইতেই ছিলাম। খাবি জানে একটু সবুর কর। দেখছি তো একই। চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, এখন হয়েছে খাওয়ান না পালা। আলিফ কাকর এমন খুব কষ্ট করে বড় রাত চিংড়ি মাছ ধরছে, এই আম্মু বুনাও করে জ্বালাইছে, এখন হয়েছে আমাকে খাওয়ান পালা। কি কই মন? তা ইমনই আজকে বাড়িতে দেখ না তুমি মাছ অল্প, না তুই দে ভাই, মাছ অল্প বুঝতে শুনে দিস। আলিফ কাকু তোমার এই বড়টা দিলাম। মাছ ধরতে ধরতে অনেক সময় হয়ে গেছে, এরপর আর এই জামা কাপড় চেঞ্জ করতে পারি নাই, দুঃখজনক ভাবে হাফ প্যান্ট পরে খাইতে হইতে আছে। বিসমিল্লাহ করে তো খামু, জানি না কতটুকু বিসমিল্লাহ সার্থক হইবে। তো ইমন আলিফ খাওয়া শুরু কর, কালারটা তো দেখতে ভালোই লাগতেছে, খাইতে আশা করি মজাই হইবে। কি কও? অল্প জিনিসে স্বাদ বেশি, বেশি এত হানি গোয়ার রান্নান খাইলেই কিন্তু মজা লাগে না, অল্প খাইতেও কিন্তু স্বাদ আছে। বিসমিল্লাহ। তালের এককালে তাজা চিংড়ি মাছ, তাজা জিনিসের স্বাদই অন্যরকম। স্বাদ হইবে না খাবে বড়রার মাছ। কেমন লাগতে আছে? মজা, কেমন মজা? অনেক মজা। আসলে কোনো অনেক মজা হয়েছে, কথাগুলো মোটেও বানাই কই না, একটা সত্যি অনেক মজা। বুঝলেন, চিংড়ি মাছের হয়েছে নাম পেঁয়াজই ভরা। দেখছেনই তো কোক চিংড়ি মাছ পাইছি, কি আর করার আছে, আল্লাহ ভাগ্যে দরটুক দিয়েছে, রিদিকে দরটুক লেগছে, ওটুকি পাইছি আর ওটুকি খাইতেছি। তো আপনারা শেষ কবে তাজা তাজা এরমের চিংড়ি মাছ খালে করে ধরে খাইছেন জানাইতে কলম বললেন না। তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনাকে সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।